أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যুগে যুগে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন। তাদের একটাই দায়িত্ব ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দায়িত্ব পালন করা, এক আল্লাহর দিকে আহ্বান করা, এক কালিমার প্রচার করা যে আল্লাহ তাআলা ছাড়া তার কোনো শরীক নেই, অংশীদার নেই, মাবুদ নেই, তার সমকক্ষ কেউ নেই। কথা বোঝা যায়? বোঝা যায় কথা? এক কালিমার দাওয়াত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। কোনো কোনো নবী রাসূলেরা তারা দাওয়াত দেওয়ার সময় অসংখ্য মানুষ কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছেন। কিছু কিছু নবী তারা তাদের জীবনে দাওয়াত দিতে গিয়ে ব্যর্থ হয়েছেন। অল্প কিছু লোক তাদের দাওয়াতি কাজে সাড়া দিয়ে, দাওয়াতি ডাকে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পক্ষান্তরে সেই নবী রাসূলরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার মাধ্যমে তাদের সেই জাতিকে, তাদের সেই কওমকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে এক একটা করে সিক্রেট পার্সোনাল দোয়া দিয়েছিলেন। কি বললাম? একটা করে পার্সোনাল দোয়া বা অস্ত্র দিয়েছিলেন, যে অস্ত্রটা বা যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন করলে কোনো নবী রাসূল বিপদে যদি পড়ে যায়, মুসিবতে পড়ে, আল্লাহ তাআলার কাছে পানাহ চায় কিংবা কোনো সাহায্য চায়, ওই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে সাথ সাথ আল্লাহ তাআলা সেই দোয়াটাকে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেক নবী রাসূল তেনারা এই দোয়াটাকে দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে চেয়ে শেষ করেছেন, কিন্তু একজন পয়গম্বর, একজন নবী, তিনি দুনিয়ায় সেই দোয়াটা করেন নাই, আল্লাহ তাআলার কাছে চান নাই। তিনি অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ায় দোয়াটা করেন নাই। রেখেছেন তার হতভাগা উম্মত, তার অনুসারী যারা ছিলেন, আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। কিয়ামতের দিন তার উম্মতরা যখন বিপদে পড়বেন, ইয়া নাফসি করে সবাই চিৎকার করতে থাকবে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নবী, সেই রাসূল আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, দুনিয়ায় আমাকে যে ক্ষমতা দিয়েছিলেন, যে অস্ত্র দিয়েছিলেন, সে অস্ত্রটা, সেই ক্ষমতাটা আমি দুনিয়ায় প্রয়োগ করি নাই আল্লাহ, শুধু আজকের দিনের জন্য, আজকে আমার উম্মতরা বিপদে পড়বে বিধায় দুনিয়ায় আমি এই দোয়াটা করি নাই। সুতরাং আল্লাহ, আপনার কাছে আজকে চাচ্ছি আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এটা শেষের আলোচনা, প্রথমে বললাম। তো আমার আজকের আলোচনার বিষয়টা হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম এবং একটি হযরতে নূহ আলাইহিস সালাম, তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, নূহ আলাইহিস সালামের কালেমার দাওয়াতের সময় অল্প কিছু সংখ্যক লোক তার দাওয়াত কবুল করেছেন, তার বিরোধিতা করেছেন বেশি অংশ লোকগুলোই। নূহ আলাইহিস সালামের দাওয়াত তারা কবুল করে নেয়। নূহ আলাইহিস সালামকে তেনারা নবী হিসাবে গ্রহণ করতে পারে নাই, তাদের কপাল পোড়া ছিল। এমতো অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম যখন দেখলেন যে তার কওমের লোকেরা, তার অনুসারীরা তার দাওয়াত গ্রহণ করছে না, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, নির্যাতন নিপীড়ন করছে, তখন হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, যে কওমের কাছে আপনি আমাকে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন দাওয়াতি কাজ দিয়ে, সে সম্প্রদায়ের লোকেরা তো আমি নূহ সাফিউল্লাহর দাওয়াত তারা গ্রহণ করছে না, বরঞ্চ ইগনোর করে আমাকে তারা মারছে, গালিগালাজ করছে, আমাকে নবী হিসেবে তারা গ্রহণ করতে পারছে না। সুতরাং হে আল্লাহ, আপনি এমন একটা প্লাবনের ব্যবস্থা করে দেন, এমন একটা গজবের ব্যবস্থা করে দেন, এমন একটা আযাবের ব্যবস্থা করে দেন, তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে দুনিয়ার থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? না, এই আযাব আর গজব এখনো আছে না নাই?
আল্লাহর আযাব আছে না? এখনো পর্যন্ত আল্লাহর আযাব আর গজব পৃথিবীর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। যারাই যুগে যুগে ইসলামের ক্ষতি করতে চেয়েছে, যারাই যুগে যুগে নবীদের দাওয়াতকে অস্বীকার করেছে, কোরআনের আইনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গজব দিয়ে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার কাছে বললেন যে আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন, যে এত কষ্ট করে এত সুন্দর করে মনের মাধুরী মিশায়া ভালোবাসা দিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আমি যে আমার বান্দাদেরকে তৈরি করেছি, বানিয়েছি, এই বান্দাদেরকে কেমনে নষ্ট করব, কেমনে ভেঙে দিব, কেমনে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালামকে বলতেছেন যে হে নূহ, তুমি আমার কাছে দোয়া করেছো, ঠিক আছে, আমি সকল নবীদেরকে পাওয়ার দিয়েছি, তারা দুনিয়া একটা দোয়া করবেন। তুমি কি এখন যে দোয়াটা করতেছো, যেটা আমার কাছে চাচ্ছ, তোমার কি এইটা সেই স্পেশাল দোয়া? তুমি যদি সেই স্পেশাল দোয়া করো তাহলে আমার মহব্বতের বান্দাদেরকে আমি নিশ্চিহ্ন করে দিব, শেষ করে দিব। নূহ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই দোয়া। প্রত্যেক নবী রাসূলকে আপনি যে দোয়াটা দিয়েছিলেন করার জন্য, একবার করলেই সেটা কবুল হয়ে যাবে, দ্বিতীয়বার আর চান্স নাই। হ্যাঁ আল্লাহ, এই দোয়া আমার, আমি সেই দোয়াটা এখনই করছি, আপনি আমার দোয়াকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, আমি তোমার দোয়াকে কবুল করলাম। তার আগে তোমাকে আমি একটা নির্দেশ দিতে যাচ্ছি। হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ বলেন, কি নির্দেশ দিচ্ছেন আপনি? আল্লাহ তাআলা বললেন যে তুমি কিছু মাটি নিয়ে আসো, কিছু মাটি নিয়ে এসো। মাটি নিয়ে আসার পর সেগুলো ছেনে সুন্দর করে তৈরি করে কিছু পাতিল বানাও, কিছু বাসন তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি মাটি নিয়ে আসলেন। মাটি নিয়ে আসার পর সেই মাটিগুলোকে তৈরি করলেন, তৈরি করে সেখান থেকে কিছু বাসন বানালেন, সুন্দর সুন্দর আসবাব বানালেন। তার মনের মধ্যে যা আছে সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে তিনি এই বাসনগুলো তৈরি করা শুরু করলেন। এক পর্যায়ে তৈরি করলেন। তৈরি করা যখন শেষ হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে নূহ, এইবার এই বাসনগুলোকে তুমি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, নষ্ট করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আপনি এত সুন্দর করে বানাইতে বললেন, আমি আমার মনের আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে সব কিছু তৈরি করলাম, বানালাম, বানানোর পরেই আবার এগুলোকে ভেঙে দিতে বলছেন। আল্লাহ, আমার অনেক বড় কষ্ট হয়। আল্লাহকে বললেন যে আল্লাহ, এগুলো ভেঙে দিতে আমার অনেক কষ্ট হয়, মায়া লাগে, মহব্বত লাগে, এগুলোর সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। আল্লাহ, কেমনে আমি এগুলোকে নষ্ট করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে নূহ, সাধারণ মাটির তৈরি জিনিস, যেটাতে রূপ নাই, যেটা কথা বলতে পারে না, যেটা চলতে পারে না, যেটা তুমি বানিয়েছো, তৈরি করেছো, তোমাকে রব হিসেবে ডাকতে পারে না, প্রভু হিসেবে ডাকতে পারে না, তুমি তাকে ভেঙে দিতে এত কষ্ট পাচ্ছ। কিন্তু তুমি আমার যে বান্দাদেরকে একবারে মিশাই দিতে বলছো, মিটাই দিতে বলছো, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে বলছো, যে বান্দারা আমি রবকে স্বীকার করে আল্লাহ হিসেবে ডাকে, আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করতে চাই, গোলামি করে, না হয় তারা একটু বিমুখ হয়েছে, তোমার দাওয়াত গ্রহণ করে নাই, তুমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে বলছো। আমি আল্লাহর কি তাদেরকে নষ্ট করে দিতে খারাপ লাগে না? বলে লাগবে কি লাগবে না? আপনি কোনো জিনিস তৈরি করলেন, সেটা ভেঙে দিতে আপনার কষ্ট হবে না? তো আল্লাহ আমাদেরকে এত ভালোবেসে বানাইছেন, এত সুন্দর করে তৈরি করলেন, এত মহব্বত দিয়ে, এত প্রেম দিয়ে, একমাত্র কার দাসত্ব করার জন্য? কার দাসত্ব বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার দাসত্ব করার জন্য? একটু জোরে বলেন, কার? আল্লাহর দাসত্ব আর গোলামি করবার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই দাসত্ব আর গোলামির থেকে বিমুখ হয়ে যখনই আমরা অন্য রাস্তায় চলে যাই, আল্লাহ তখনই আমাদেরকে আযাব আর গজব দিয়ে গ্রেফতার করে ফেলেন। নূহ আলাইহিস সালাম তিনি চতুর্দিকে ঘোষণা দিলেন যে যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ সাফিউল্লাহ, এই দাওয়াত যারা গ্রহণ করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিবেন। আর যারা দাওয়াত গ্রহণ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম যথারীতি নৌকা তৈরি করা শুরু করলেন। নৌকা বানানো হয়ে গেল।
একজন বুড়িমা আল্লাহওয়ালা, তিনি হযরতে নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে নূহ, আমি তো বৃদ্ধ মানুষ, বুড়া মানুষ, তুমি যে নৌকা তৈরি করতেছো সবাই তো ওইখানে উঠতে পারবে, কিন্তু আমি এত দুর্বল, ওইখানে ঠেলাঠেলি করে জোরপূর্বক মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করে নৌকাতে উঠতে পারবো না। সুতরাং যখন প্লাবন শুরু হয়ে যাবে তার পূর্বে যখন নৌকাতে তুমি সবাইকে নিয়ে উঠবে, তোমার অনুসারীদেরকে নিয়ে উঠবে, জোড়া জোড়া সবাইকে নিয়ে উঠবে, ওই সময় আমি এই বুড়িমাকেও তুমি আমার সঙ্গে নিও। নূহ আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে মা, আপনি বৃদ্ধ মানুষ, প্লাবন শুরু হওয়ার পূর্বেই আপনাকে আমি নৌকায় উঠানোর ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের গজব শুরু হয়ে গেল, প্লাবন শুরু হয়ে গেছে। বিশাল বিশাল ঘর, অট্টালিকা, বাড়ি সব কিছু নিমিশেই মাটির সঙ্গে মিশাই দিলেন। কে মিশাই দিয়েছেন? এত পানি, এই যে প্লাবনের ভিতরে সমস্ত ঘর বাড়ি অট্টালিকা সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম ওই যে বুড়ি মাতাকে বলেছিলেন যেন প্লাবন শুরু হইলে তার পূর্বে আমাকে নৌকায় ওঠার সুযোগ করে দেয়। হযরত নূহ আলাইহিস সালাম তাকে নৌকায় নিতে ভুলে গেছেন, বুড়িমাকে নৌকায় নিতে ভুলে গেছেন, যথারীতি তিনি চলে গিয়েছেন। এদিকে প্লাবন শেষ। প্লাবন শেষের পর হযরত নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল ওই যে এক বৃদ্ধা মা, সংক্ষিপ্ত করে বলছি, এক বৃদ্ধা মা আমাকে বলেছিল নৌকায় নেওয়ার জন্য, কিন্তু আমি তো তাকে নিতে ভুলে গিয়েছি। না জানি তার কি অবস্থা, তিনি বেঁচে আছেন না মরে গেছেন। তার একটা মনের ভিতরে আবেগ সৃষ্টি হয়ে গেল, টান এসে গেল। তিনি ভাবলেন যে প্লাবন তো শেষ হয়ে গিয়েছে, দেখি যাই, খোঁজ নিয়ে দেখি বুড়িমা এখনো আছে না অন্যদের মতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম যথারীতি প্লাবন শেষ হওয়ার পর বুড়িমার বাড়ির দিকে চলে আসলেন। বাড়িতে এসে দেখে সুবহানাল্লাহ, এত বড় বড় বাড়ি, পাহাড়ের সমতুল্য বাড়ি, এত সুন্দর সুন্দর বাড়িগুলো, তারপর শক্তপোক্তভাবে তৈরি করা বাড়িগুলো সব প্লাবনের মাধ্যমে মিশিয়ে দিয়েছেন, কোনোটার চিহ্ন মাত্র বাকি নাই। কিন্তু যখন এই বুড়িমার বাড়ির সামনে গিয়েছেন, গিয়ে দেখেন যে একটা মাত্র বাড়ি, জীর্ণ শীর্ণ বাড়ি, ভাঙাচোরা বাড়ি, একেবারেই জীর্ণ শীর্ণ। সেই বাড়িটা এখনো পর্যন্ত দাঁড় করে রেখেছেন কে? সুবহানাল্লাহ পড়েন। সব কিছু শেষ হয়ে গেছে, চতুর্পাশে কিচ্ছু নাই, কিন্তু এখনো পর্যন্ত ওই বুড়িমার নড়ভরে বাড়িটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রেখেছেন। নূহ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। তিনি বাড়ির সামনে গিয়ে ডাক দিলেন বা সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পর ডাক দিলেন, বুড়িমা আপনি কি বাড়িতে আছেন? আপনি কি বাড়িতে আছেন? ভিতর থেকে ঘর ঝাড়ু দেওয়ার আওয়াজ আসছিল। সুবহানাল্লাহ বলেন। যখন ডাক দিয়েছেন নূহ আলাইহিস সালাম, ভিতর থেকে বুড়িমা বলতেছে, বাবা নূহ তুমি কি চলে এসেছো? বাবা এখনো কি প্লাবন শুরু হয়েছে? না এখনো শুরু হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে কান্না শুরু করলেন যে আল্লাহ এত বড় প্লাবন, কোনো কিছুই নাই, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চিহ্ন মাত্র নাই, কিন্তু এ তোমার কেমন কুদরত, এ কেমন ভালোবাসা যে এই বুড়িমার জীর্ণ শীর্ণ বাড়িটা, নড়ভরে ঘর, এই ঘরটা পর্যন্ত শেষ তো হয়ই নাই এবং এখনো পর্যন্ত সে জানে না যে প্লাবন হয়েছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার কুদরত বোঝা বড় দায়। আল্লাহ কেমনে কে হলো আমাকে একটু বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, নূহ সাধারণ একটা উম্মত তোমার, সে চেয়েছিল তোমার নৌকাতে করে যাবে, কিন্তু তুমি তাকে নিতে ভুলে গিয়েছো। কিন্তু আমি আল্লাহ এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন ভালোবাসার মহব্বত দিয়ে তোমাদেরকে বানিয়েছি, আমার বান্দাদেরকে বানিয়েছি। এই বান্দা এমন একজন বান্দা, আমার এমন একজন বান্দি যে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে বিধায় পৃথিবীর সব ধ্বংস করে দিয়েছি, কিন্তু তার বুড়ির এই ঘরটাকে আমি ধ্বংস করতে পারি নাই। তোমরা নবীরা উম্মতদেরকে ভুলে যাইতে পারো, কিন্তু আমি আল্লাহ ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে আমার বান্দাদেরকে বানিয়েছি, একজন বান্দাকেও আমি আল্লাহ কখনো ভুলে থাকি না। জুড়ে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ কখনো ভুলে যান না। সে আল্লাহ এখনো আছে না নাই? আছে। আপনাদেরকে বুঝাইতে হবে না, আপনারা বুঝতেছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষেই ভালোবাসেন, যত বিপদ আপদ মুসিবত যত কিছুই হোক না কেন জীবন দিবে, তবু সেই আল্লাহকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই মুসলমান নাম দিয়েছেন কে? আল্লাহ দিছেন? না, আল্লাহ দেন নাই।
মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আমাদের এই মুসলমান নাম দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কি যেন তেন নবী ছিলেন? জাতির পিতা কি এমনি হয়েছেন? না, এমনি তিনি জাতির পিতা হন নাই। তিনার জীবনে অনেক ঝড় ঝাপটা, অনেক পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আলহামদুলিল্লাহ তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, হাসি মুখে অগ্নিকুণ্ডের মধ্যে ঢুকলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শীততাপ নিয়ন্ত্রিত করে এমন এক জায়গায় রাখলেন যেখানে গরমও নাই বেশি, ঠান্ডাও নাই বেশি। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করলেন। এরপরে একবারে বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। 80+ বয়স, 80+ বয়স। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। এই দুগ্ধপোষ্য শিশু এখনো মায়ের দুধ খায়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম দিলেন যে মরুভূমির মধ্যে তাদেরকে রেখে আসো। দিয়েছেন কি দেন নাই? আপনারা সকলে জানেন এই ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, তিনি মরুভূমির প্রান্তরে নিয়ে গেলেন, তার সন্তানকে সেখানে রেখে আসলেন। আসার সময় পিছন দিক থেকে তার স্ত্রী ডাকতেছে যে হে প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, এমনি তো বৃদ্ধ বয়সের সন্তান, আবার মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে মরুভূমির প্রান্তরে, যেখানে জনমানবহীন পায়ের কোনো চিহ্ন মাত্র নাই, সেখানে আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন, আমাদের এখানে কী অবস্থা হবে আপনি আমাদেরকে একটু বলে যান। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যাওয়ার সময় কোনো কথা বললেন না, শুধু ইশারা করলেন আসমানের দিকে। সুবহানাল্লাহ পড়েন। কোন দিকে ইশারা করেছেন? তিনি তার স্ত্রীকে বলেছেন যে চিন্তা করেন, এখানে পানির ব্যবস্থা হবে, খাওয়ার ব্যবস্থা হবে, এগুলো বলেছেন কি? না, তিনি কিচ্ছু বলেন নাই। তিনি শুধু বলেছেন, আল্লাহর দিকে ইশারা করেছেন। আর তার স্ত্রী বুঝে গিয়েছেন যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, সুতরাং এইখানে আমার কোনো চিন্তা করার কারণ নাই। সেখানে আল্লাহ রাব্বুল জমজমের কূপ সৃষ্টি করলেন। সেখানে জনমানবহীন প্রান্তরে মানুষের আনাগোনা তৈরি হয়ে গেল, শহর হয়ে গেল। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান যখন বাসায় চলে আসলেন, স্বপ্নের মধ্যে দেখাই দিলেন তার প্রিয় বস্তু কুরবানি করা হলো। তিনি তার প্রিয় বস্তুকে কুরবানি করছেন। তিনি যে আল্লাহর নবী, আল্লাহর খলিল, তিনি কি জানেন না যে তার প্রিয় বস্তু কোনটি? জানে কি জানে না? জানে। তিনি একবারে প্রথম অবস্থাতেই তার সন্তানকে কুরবানি করবার জন্য নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। নিয়ে গেলেন যথারীতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি কুরবানি করে দিয়েছেন। তিনি কি পশু কুরবানি করেছিলেন? না, মূলত কুরবানি করেছেন কি? তার সন্তানকে তিনি কুরবানি করেছেন। কিন্তু তিনি তখনও জানতেন না যে তার সন্তানের জায়গায় জান্নাতি দুম্বা কুরবানি হবে। তিনি আল্লাহর রাস্তায় তার সন্তানকে কুরবানি করলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাবে, তার বন্ধু তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, আমি তো তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য আমার কোনো প্রয়োজন নাই, যাও যাও তাড়াতাড়ি যাও, তার সন্তানকে ওইখান থেকে সরিয়ে দুম্বা সেখানে শুয়াই দাও। সুবহানাল্লাহ। সেই পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হয়েছেন। আর সেই নবী আমাদের নাম দিয়েছেন মুসলমান। আমাদের নাম দিয়েছেন কি? মুসলমান শব্দের অর্থ কি? আপনাদেরকে যদি কোনো বিধর্মী প্রশ্ন করে যে আপনারা যে মুসলমান, এই মুসলমান শব্দের অর্থ কি? হ্যাঁ, শান্তি নয়। মুসলমান শব্দের অর্থ স্যালেন্ডার, আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? কি বলেন? স্যালেন্ডারকারী, আত্মসমর্পণকারী। কার কাছে? বিপদে পড়লে কার কথা মনে হয়? মুসিবতে পড়লে। সুতরাং আমরা সব সময় স্যালেন্ডার করি কার কাছে? যদি আমাদের জেল খাটতে হয় সেই সময় কাকে ডাকেন? সরকারকে ডাকেন না আল্লাহকে ডাকেন? যারা আল্লাহর উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সম্প্রদায়। আমরা তো সেই জাত যারা আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করতে পারে না।